শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমি আপনাদের দেখাবো আঙ্গুর ফল গাছ কীভাবে চাষ করতে হয়। দর্শক আমি এই আঙ্গুর ফলের গাছটি একটি নার্সারি থেকে সংগ্রহ করেছি। দর্শক এটি নার্সারিওয়ালা বলেছে যে মিষ্টি আঙ্গুর। দর্শক এই আঙ্গুর ফল গাছটি লাগানোর 1 বছর পরে দেখুন এই যে প্রতিটা ডগায় ফল এসে গেছে। এই দেখেন দর্শক কত সুন্দর ফল, প্রতিটা ডগায় ডগায় ফল এসে গেছে, প্রচুর পরিমাণে ফল এসেছে। এই প্রথম এবার ফল এসেছে, পরবর্তীতে হয়তো বা ইনশাল্লাহ এর থেকে বেশি আসার সম্ভাবনা আছে। দর্শক আঙ্গুর ফল কেমন হবে এটা আমি জানি না, তবে প্রচুর পরিমাণে ফল এসেছে এটাই আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখেন কতটা ফল এসেছে। এই যে প্রথমেই 1 বছর পরেই কিন্তু আমি ফল পেয়েছি। এই দেখেন দর্শক আঙ্গুর ফল কিন্তু থোকায় থোকায় ঝুলছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল। আর এর প্রতিটা ডগায় ডগায় ফল এসে গেছে, ফুল এসে গেছে। আপনারা দেখেন প্রচুর পরিমাণে ফল ফুল। দর্শক এদিকে দেখেন নতুন করে ফুল এসে গেছে, ছোট ছোট প্রচুর পরিমাণে ফুল ফল এই গাছে এসেছে। দর্শক এই আঙ্গুর ফল গাছ আমি কিভাবে লাগিয়েছি সেটা আজ আমি আপনাদের সামনে বলবো। এই দেখেন দর্শক এর গোড়ার 1 হাত বেয়ারে এবং 2 ফুট গভীর আমি খুঁজে সর্বপ্রথম 3 ভাগের 1 ভাগ গোবর, 1 ভাগ সুরকি অর্থাৎ ইটের ছোট গুঁড়ো আর 1 ভাগ বালি দিয়ে মিক্স করে আমি এই আঙ্গুর ফল গাছটি লাগিয়েছিলাম। দর্শক তার ভিতরে হালকা কিছু টিএসপি এবং কিছু পটাশও দিয়েছিলাম অল্প। দর্শক আপনারা দেখেন কত সুন্দর ফুল ফল দেখতে পাচ্ছেন আপনারা এসে গেছে এই আঙ্গুর ফল গাছে। আর এই আঙ্গুর ফল গাছ কিন্তু এখন চৈত্র মাসে অতিরিক্ত খরার কারণে এটা ফলগুলো শুকিয়ে যাচ্ছে। এই শুকানোর কারণে ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অতিরিক্ত রোদের তাপ, এই জন্য এর ফলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আপনারা যদি চাষ করেন বা এরকম পরিস্থিতির শিকার হন তাহলে কি করবেন, আপনারা বিকালবেলায় পানি ছিটিয়ে দেবেন, প্রতিটা ফলের গায়ে যেন পানি লাগে। পানি লাগলে কি হয়, এই যে ফলটা শুকিয়ে গেছে এটা কিন্তু আবার তরতাজা হয়ে যাবে। ভুল করেও আপনারা কিন্তু দুপুরের দিকে পানি দিবেন না। দুপুরের দিকে পানি দিলে পানি গরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ফলে। এই জন্য এটা পানি দিতে হয় বিকালবেলায়, না হয় সকালবেলায় পানি না দিলেও চলে, কারণ সারা রাত শিশির পড়ে, এই জন্য এই ফলে কোনো সমস্যা হয় না। আর চৈত্র মাসের যে খরা, এই খরায় কিন্তু এই ফলগুলো শুকিয়ে যায়, এই জন্য দুপুরবেলায় না দর্শক, এটা বিকালবেলায় পানি দিতে হয়। পাশাপাশি আপনারা গুঁড়ায়ও পানি দিবেন যথেষ্ট পরিমাণে, কারণ এখন যে আর্দ্রতা এবং শুষ্ক আবহাওয়া, এর কারণে এর যে শক্তি, এই শক্তিটা নিতে পারছে না অতিরিক্ত খরার কারণে, এই জন্য গুঁড়ায়ও পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। দর্শক দেখেন এই গুঁড়াটা কিন্তু অনেক সুন্দর এবং মোটা হয়েছে। আমি পর্যাপ্ত পরিমাণে এই গাছে পরিচর্যা করেছি। দর্শক দেখেন ফলগুলোও কিন্তু বড় বড় হয়েছে। দর্শক এবার ফল যা এসেছে, আশা করি যে সামনের যে সিজন আসছে এই সিজনে আমি প্রচুর পরিমাণে ফল পাবো। দর্শক যদি নার্সারিওয়ালার কথা যদি সত্য হয় আর ফল যদি মিষ্টি হয়, তাহলে ইনশাল্লাহ আশা করি পরবর্তী বছরে অনেক গাছ আমি লাগাবো, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দর্শক দেখেন এখন কাঁচা আছে, 15 দিন পরে আপনাদেরকে নিয়ে এলাম। দেখেন দর্শক অর্ধ পাকা হয়ে গেছে। এই যে আঙ্গুরের কিন্তু যে কালার, সেই কালারটা এসে গেছে। আমরা এটাকে আর কিছুদিন পরে হয়তো উঠাতে পারবো। দেখেন দর্শক খুব সুন্দর হলুদ হলুদ কালার এসে গেছে, আর খাওয়ার উপযোগী এখনও হয়নি। দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আঙ্গুর ফলের পাতা কিন্তু কিছু কিছু পাতা পুড়িয়ে গেছে এবং কিছু কিছু আঙ্গুর ফল দেখেন ঝরে পড়েছে। এই দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন। এদিকে দেখেন এই যে আঙ্গুর ফল কিন্তু অনেকটাই ঝরে গেছে, প্রতিটা থোকা থেকে অনেক আঙ্গুর ফল ঝরে গেছে। এই দেখেন দর্শক, কারণ মাত্রা অতিরিক্ত খরা, এই খরার কারণে আঙ্গুর ফল ঝরে গেছে এবং এর পাতাগুলো অনেকটাই পুড়িয়ে গেছে।
এই দেখেন দর্শক পরিশেষে আমি একটি কথা বলতে চাই, যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।